দেখো, আমরা শুরু করছি প্রফিট অ্যান্ড লসের ম্যাথ। দেখো, প্রথমে বলছে, প্রথম প্রশ্ন বলছে 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, এইটুক দিয়ে আমরা অঙ্ক করব। প্রথমে দেখে নাও, 10% লাভ, 10% লাভ এই কথাটার অর্থ কি? তাহলে দেখো, 110 টাকা যদি এসপি হয়, তাহলে সিপি হবে 100 টাকা। বোঝাতে পারলাম? একটু ছোট করে নাও। তাহলে সিপি হচ্ছে 11 টাকা, 11 টাকা সিপি, এসপি 11 টাকা এসপি, আর সিপি হচ্ছে 10 টাকা। তাহলে আমার এই সিপিটা দিয়ে, মানে বিক্রয় মূল্য দিয়ে যে অপশানটা ভাগ যাবে, সেটাই আমার উত্তর। তাহলে দেখো, 1320 কে 11 দিয়ে ভাগ করো, 11 কে 11, 11 দুগুণে 22 মিলে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে আমার 1320। বলতে পারলাম? এটুকু করলে অঙ্ক ইনাফ। যদি তোমরা না বুঝতে পারো তাহলে এইভাবে করতে পারো, সিপি আর এসপি। সিপি যদি 100 টাকা হয়, তাহলে প্রথমে বলেছে যে ক্ষতি 10% ক্ষতি মানে 90 টাকা। আবার যদি সিপি 100 টাকা হয়, তারপরে বলেছে 10% লাভ মানে 110 টাকা। এটা এটা সমান 1080 টাকা। এটা সমান কত হবে? এটা সমান 1080 করতে গেলে এর সঙ্গে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটার সঙ্গে 12 দিয়ে গুণ করো, 1320। তাহলে অপশান ডিতে বসে আছে, দেখো অপশান ডি সঠিক অ্যান্সার, 1320। কত টাকায় বিক্রয় করতে হবে। বলতে পারলাম? যেটা ভালো লাগবে সেভাবে করবে। পরের অঙ্ক দেখো, বলছে এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? 11% লাভ হবে। তাহলে আমরা অঙ্ক করবো 11% লাভ দিয়ে। 11% লাভ, এই 11% লাভ এই কথাটার অর্থ হলো 111/100। এসপি যদি 111 হয়, সিপি হবে 100। এইবার বলছে এই এসপি কে দিয়ে কোন অপশানটা ভাগ যায়? 222 টাকা যাবে, না 220 টাকা যাবে, না 222.50 টাকা যাবে, না 267 টাকা? যে অপশানটা ভাগ যাবে সেই অপশানটাই সঠিক উত্তর। তাহলে 222 টাকা দিয়ে প্রথমে দেখি, একে 111 দিয়ে ভাগ করা যায়, যাই 2। তাহলে আমার সঠিক উত্তর হবে 222 টাকা। এটা অপশান এ তে আছে বসে। হলো? যদি তোমরা না বুঝতে পারো তাহলে আরেকটা ভাবে করা যেতে পারে। দেখো, সিপি এসপি, সিপিটা বলেছে 100 টাকা, ক্ষতি হচ্ছে 11% মানে 89 টাকা। আবার বলছে সিপি 100 টাকা, লাভ হচ্ছে 111 টাকা। বলছে প্রথম বিক্রয় মূল্য ছিল, প্রশ্নে বলা আছে 178, কত গুণ? 2 গুণ। তাহলে পরে বিক্রয় মূল্য কত হবে? 2 গুণ, 222 টাকা। তাহলে অপশন এ সঠিক অ্যান্সার, 222 টাকা। বুঝতে পারলাম? যেভাবে যে করতে পারবে সেটাই করবে। পরের অঙ্ক দেখো,
পরের অঙ্ক বলছে এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? শেষের বিক্রয় 15% লাভ হবে, তাহলে 15% লাভ করার অর্থ কি? এটু ধরে করলেই অঙ্ক হয়ে যাবে। 15% লাভ, এটা সমান 115/100। এই 115টা যদি এসপি হয় তাহলে সিপি হবে 100। এই যে 115 এসপি, এটা দিয়ে অপশন কোনটাকে ভাগ করা যাচ্ছে? যদি যেটা দিয়ে ভাগ করা যাবে সেটাই হচ্ছে উত্তর। দেখো 370 আছে, 350 আছে, 345 আছে, 360 আছে। তাহলে 345 দিয়ে ভাগ করো 115, 3 বার ভুলে যাচ্ছে, তাহলে আমার উত্তর হবে 345। এটাই সঠিক অ্যান্সার, অপশন সিতে আছে বসে। যদি বুঝতে না পারো তাহলে যেভাবে বললাম ওইভাবে শেখো, সিপি এসপি। বলছে প্রথমে বলছে 10% লাভ, 10% লাভ মানে 100 টাকা যদি সিপি হয়, এসপি হবে 110 টাকা। হলো, তারপরে বলেছে 100 টাকা যদি সিপি হয় 115 টাকা এসপি হবে। প্রথমটার বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 330 টাকা, এটা সমান দেওয়া আছে 330, তাহলে এর কত গুণ? 3 গুণ। এটারও 3 গুণ কত হবে? 345। অপশন সি সঠিক অ্যান্সার। এইভাবেও করতে পারো, যেটা মাথায় ঢুকবে সেটাই করবে। ওকে, পরের অঙ্ক দেখো। দেখো বলছে এক ব্যক্তি 6 টাকায় 7টি লেবু কিনে 7 টাকায় 6টি লেবু বিক্রয় করে, লাভ বা ক্ষতির শতকরা হার কত? খুব সহজেই করা যেতে পারে। বলছে লেবু লেবু মূল্য, লেবু বলেছে হচ্ছে 7টি, মূল্য বলছে হচ্ছে 6 টাকা। তারপর আবার লেবুর সংখ্যা বলেছে 6টি, মূল্য বলছে 7। হলো, এবার ক্রস গুণ করো। এটা 749, 636, ঠিক আছে। তাহলে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে কত দেখো, বিয়োগ করো। এটা হচ্ছে লাভ হচ্ছে কত? 36, 4 আর এদিকে 5, এদিকে 9, 9 তাহলে 9, 10, 11, 12, 13, 13 লাভ হচ্ছে কত? তাহলে 36 টাকায় লাভ হচ্ছে 13 টাকা, 100 টাকায় কত? 4 নং 36, 4 25, 100।
তাহলে 3×25=75, 3×25=75 5 হতো আমার 7, 25 আর 7 30 32 9 করো কত হচ্ছে 3 দিয়ে 3 9 27 5 5 6 9 54 একের 9%। তাহলে অপশন কোথায় বসে আছে? এটা ওর অপশন নেই দেখছি, তাহলে এত পার্সেন্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, দেখো বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। আমার এখানে বলা আছে সিপি আর এসপি। সিপি দেওয়া আছে, বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের শতকরা হার কত? 5 আর 6, লাভ কতটা হচ্ছে? লাভ হচ্ছে 1 টাকা। কার মধ্যে? এই ক্রয় মূল্যের উপরে লাভ হয়, লাভ বা ক্ষতি 100 টাকায় কত? 5×20 100, তাহলে 20%। অপশন কোথায় বসে আছে? অপশন এতে বসে আছে, বলতে পারলাম। পরের অঙ্ক দেখো, অপশন এতে বসে আছে। পরের অঙ্ক বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য মানে সিপি আর এসপি 5:4 হলে শতকরা হার, ক্ষতির হারটা 5 টাকা যদি সিপি হয়, 4 টাকা হবে এসপি, তাহলে ক্ষতি হচ্ছে, কারণ ক্রয় মূল্য বেশি ছিল বিক্রয় মূল্য থেকে। তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে, 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা, 100 টাকা কত? 5×20 100, 20% ক্ষতি। কোথায় বসে আছে? অপশন এতে, এটাও অপশন এ। বুঝতে পারছো সবাই? আজ তাহলে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে? নেক্সট দিন আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, ঠিক আছে? এবং ফলো করো।